ভারতও কিন্তু বাংলাদেশকে আর আগের মতো বন্ধু রাষ্ট্র মনে করে না। অপরদিকে বাংলাদেশিরাও ভারতকে তাদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী অনেকটা ভারতের ভয়ে তাদের সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। তো দর্শক, কেন বাংলাদেশ তাদের সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর চেষ্টা করছে এটার নিয়ে আলোচনা করব এবং কিভাবে সেটা করার চেষ্টা করছে এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো দর্শক, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটি হলো এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটি হলো এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটি চলমান, এই যুদ্ধগুলো হওয়ার ফলে পৃথিবীর অনেক ছোট ছোট দেশ, যে দেশগুলোর সামরিক শক্তি তেমন না, এই সকল দেশ তাদের সামরিক বাহিনীকে নতুন করে সাজানোর চেষ্টা কিন্তু করছে। এটা যে শুধু বাংলাদেশ করছে বিষয়টা এমন না, এটার অনেক কারণ আছে। সবচেয়ে যেটা বড় কারণ সেটা হচ্ছে পৃথিবীর শক্তিশালী যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ছোট ছোট দুর্বল রাষ্ট্রের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে আক্রমণ করছে। তো দর্শক, আপনারা জানেন যে ভারতে পহেলগামে একটি জঙ্গি আক্রমণকে কেন্দ্র করে ভারত সরকার পাকিস্তানের উপর এই দোষ চাপিয়েছিল এবং একটা পর্যায়ে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের কথিত কয়েকটি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এটার ফলে কি হলো, পাকিস্তান মনে করলো যে ভারত তাদের সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে, সুতরাং ভারতকে এই সার্বভৌমত্ব লঙ্ঘন করার জন্য ভারতকেও আক্রমণ করতে হবে এবং শেষ পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী ভারতেরও বিভিন্ন জায়গায় আক্রমণ চালায়। ফলে ভারতও পাল্টা আক্রমণ পাকিস্তানে করে। ফলে একটা ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি কিন্তু এই দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছিল। কিন্তু সৌভাগ্যের বিষয়ে দুটো দেশের বুদ্ধিজীবী মহলের আপ্রাণ চেষ্টায় এবং আন্তর্জাতিক চেষ্টায় এই দুই পরমাণু শক্তিধর দেশ তাদের যে এই যুদ্ধ অবস্থাটাকে যুদ্ধবিরতিতে নিয়ে যায় এবং দুটো দেশ বর্তমান যুদ্ধবিরতিতে আছে। তো দর্শক, আপনারা জানেন ইসরায়েলের মতো একটি দেশ ইরানের মতো একটি বড় দেশের উপর সার্বভৌমত্ব লঙ্ঘন করে আক্রমণ চালিয়েছিল। রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ চালিয়েছিল এবং সে যুদ্ধটা এখনও চলমান। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এর ফলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে। আপনারা জানেন শেখ হাসিনা যখন ছিল তখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সখ্যতার সম্পর্ক ছিল। দুটো দেশকে কখনোই কিন্তু হুমকি মনে করতো না, এটা একটা বাস্তবতা, সেটা যে কারণেই হোক না কেন। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর যখন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়, তখন ভারত এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে কিন্তু সম্পর্কের কখনোই উন্নতি হয়নি, বরং বারবার কিন্তু অবনতি হয়েছে। তো দর্শক, ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধটা চলছিল তখনই বাংলাদেশের অনেক সামরিক বিশেষজ্ঞ এবং অনেক বুদ্ধিজীবী কিন্তু তখনই এই দাবিতে তুলেছিল যে বাংলাদেশের কথিত কোনো জঙ্গি সংগঠন যদি ভারতের কোনো জায়গায় আক্রমণ করে বা ভারত যদি মনে করে যে বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠন ভারতে আক্রমণ চালিয়েছে, এই অজুহাতে ভারতের সামরিক বাহিনী যদি বাংলাদেশকে আঘাত করে, সেক্ষেত্রে বাংলাদেশ কিভাবে সেই আঘাতকে ডিফেন্স করবে। এই যে আশঙ্কাটা, এটাকে আরও বাড়িয়ে দিয়েছে ভারতের, আপনারা জানেন তিস্তা নদীর পাড়ে তিস্তা প্রহার নামে একটি সামরিক মহড়া হয়েছিল এবং আপনারা জানেন চিকেন নেক নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উচ্চবাচ্য কিন্তু হয়েছে। ফলে ভারতও কিন্তু বাংলাদেশকে আর আগের মতো বন্ধু রাষ্ট্র মনে করে না। অপরদিকে বাংলাদেশিরাও ভারতকে তাদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে। ফলে বাংলাদেশ সরকার তাদের একটি সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটি পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে সামরিকভাবে যে সকল দেশ শক্তিশালী, তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছে যাতে তাদের সামরিক বাহিনীকে তারা ঢেলে সাজাতে পারে। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশ সরকার নাকি পাকিস্তানের সঙ্গেও আলোচনা করেছিল যে তাদের কাছ থেকে কিছু বিমান তারা ক্রয় করবে তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য। আবার এমনও শোনা গিয়েছিল
যে তুরস্কের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের ড্রোন, বিভিন্ন ধরনের ট্যাঙ্ক কিনে তাদের যে সামরিক সক্ষমতা সেটাকে বৃদ্ধি করবে। এবং এখন শোনা যাচ্ছে যে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল বর্তমানে ব্রিটেন সফর করছে, যাতে ব্রিটেন থেকে ভালো মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা যায়। বাংলাদেশিরা মনে করছে যে ভারত বা অন্য কোনো দেশ বাংলাদেশে হয়তো স্থল অভিযান চালাবে না, কিন্তু তারা আকাশপথে মিসাইল দিয়ে বা বিমান বাহিনী দিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের হাতে যদি আধুনিক এবং খুবই ভালো মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা ক্রয় করতে পারে এবং সেগুলোকে যদি তারা অ্যাক্টিভ রাখতে পারে, সেক্ষেত্রে ভারত বা অন্য কোনো দেশের যদি হামলা হয় আকাশপথে, সেক্ষেত্রে তারা সক্ষমভাবে সেগুলোকে প্রতিহত করতে পারবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।